সোনার বাংলা সোনারই হয়ে থাকুক, আমরা আর ফিরছি না। দুর্গাপুরের নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবার গলায় এ যেন চরম বেদনার ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শেষবারের মতো আবেদন জানিয়ে উড়িষ্যা ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নেই। সোনার বাংলা সোনার হয়ে থাকুক। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখ হচ্ছে। আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমরা আর আসবো না বাবু। আমি মিডিয়া গত কয়েকদিনে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এই ছাত্রীকে ঘিরে যে ভয়াবহ ঘটনা সামনে এসেছে তা শুধুই তদন্তের বিষয় নয়, তা মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে পরিবারের ভবিষ্যৎ স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষতবিক্ষত তিনি বলেন, অনেক আশা ভরসা করে মেয়েকে ডাক্তার বানাতে এখানে এসেছিলাম, কিন্তু মেয়ের ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল, আর এখানে ফিরব না। ঘটনার পর পুলিশ মোট 6 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রয়েছেন নির্যাতিতার সহপাঠী, যার সঙ্গে ক্যাম্পাস ছাড়িয়ে বেরিয়ে যাওয়ার পরই ঘটেছে নির্যাতনের ঘটনাটি। মঙ্গলবার গ্রেফতার হওয়া সেই ছাত্রকে বুধবার আদালতে হাজির করে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রথম থেকেই সেই সহপাঠীর দিকেই আঙুল তুলে এসেছেন তরুণীর বাবা। তবে সমস্ত যন্ত্রণা ও অভিমান সত্ত্বেও মুখ্যমন্ত্রীর প্রতি নম্র কণ্ঠে শেষ অনুরোধ জানাতে ভোলেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল করে থাকি, ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন, এটুকুই চাই। অন্যদিকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের তরুণী ছাত্রের ধর্ষণকাণ্ডে গ্রেফতার সহপাঠীর পক্ষে আদালতে দাঁড়াতে অস্বীকার করলেন স্থানীয় আইনজীবীরা। বুধবার ওই অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তার আগে এই একই ঘটনায় গ্রেফতার হওয়া 5 জনের পক্ষেও সওয়াল করতে অস্বীকার করেছিলেন ওই আদালতের আইনজীবীরা। দুর্গাপুর কাণ্ডে ধৃত প্রথম 5 জনেরই ডিএনএ পরীক্ষা হয়ে গিয়েছে। ধর্ষিতার সহপাঠীর 7 দিনের পুলিশি হেফাজত হয়। হাই নিউজ নেটওয়ার্ক।